নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম, বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে পারলে কষ্ট করতে হবে। ঠিক আছে, ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না, সুদ ছেড়ে দেবো, একটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে, আল্লাহ পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন নাম প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, আর মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন জাহান্নামে আমি উকি বেরো দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। এক, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। এক। দুই, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে। দুই, অর্থাৎ বেপরদামের কারণে। তিন, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবরত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয় না। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন নামিলাত, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নবীজি বলেছেন আমি জাহান্নামে রেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তারা আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারের আমাদের মহিলা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও অনেক সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করবেন। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করবেন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিধান, আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলি আমি। নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব, সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন? শোনেন, কেন নবীজি বললেন, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে থাকবে,
ফেমিনিস্ট রেভলিউশন, এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো, অন্তরের চোখ খোলার তৌফিক দান করো। নবীজি আরও বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নাউযুবিল্লাহ। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই। আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন। সুঘ্রাণ, একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতের কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, সত্য কথা বলে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাল্লাহ কষ্টের কিছু নাই। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরও কোনো ইলাহ আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল, হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি, ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। তে অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা বাচ্চা ছিল, এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে। শেষে একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে, সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া রাখবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু করে। ওই বাচ্চা বলল, হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো, ফাইন্না মাউইদুনাল জান্নাহ, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আলহামদুলিল্লাহ, লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত, আসিয়া, যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবা ঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন, এখানে বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ? যে আমি যদি ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনি তো মিথ্যাবাদী বলছে, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা? এখন সকালবেলা আবু জাহেল আসছে, আয়েশা বলছে যে কি নতুন কিছু ঘটনা বলছে নাকি, নতুন কোনো ঘটনা আছে নাকি? টিটকারি করলো ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকালকে আকসায় গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে, ও আচ্ছা চমৎকার, আকসায় গিয়েছিল, তাই নাকি? আর কি করেছো? তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলে। তো পাগল হয়ে গেছে নাউযুবিল্লাহ। বলছে আকসায় গিয়েছি না, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন, সামনে এসে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, পূর্ব দিকে কি আছে, পশ্চিম দিকে কি আছে, সিঁড়ি কয়টা, সব বলে দিলেন মশা। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে, জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে, আর মেরাজের আপনার এমন কি
আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন, আল্লাহ পাকের কথা তার কাছে আসে, আল্লাহ কালাম তার কাছে আসে। ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছে। নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখিয়েছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে। বুঝতে পারছেন না মনে হয়? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনে ভয় করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই, তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে, তান্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিলেন। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি যাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে একটা। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটাবারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবে। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে? না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে? এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে? এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছে, আমরা কি বুঝতে পারছি? কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার পাপ ছড়িয়ে পড়ে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি না। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। তো 1 নম্বর শাস্তি কি রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো ইনশাআল্লাহ। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। বিয়ের আগে কোনো
পীড়িত নাই, সব পীড়িত বিয়ে পর ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি, তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম মনে করেন ওই কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছে না, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শোনেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি, কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই এবং বারজাকের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে, এগুলো তো ফিতনা আরও বেশ। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরও সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করব, কেন রক্তের নদী? উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছে, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয়। এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোত্থেকে বের হয়েছে? এই মাথা থেকে। এই কোন মাথা লাগাই দেওয়া হবে। আল্লাহ পাকের শাস্তির নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে, কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান, এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন? অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এই হাদিসেও আছে, এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা, পেটের ভেতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন, এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তিরা। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ। দেখেছেন? কোনো মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? নবীজিকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হয়েছে।
এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত প্রচুর হচ্ছে, কোনো কারণে হোক অকারণে হোক। সতর্ক হয়ে যাবেন, আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক বাঁচাকে আমাদের হেফাজত করে নেওয়া। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন গীবতের কারণে। আরও সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরও সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরও নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না, আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন। যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না, দায়িত্ব না দিলে লাভ করে। যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে নেবেন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েজ বক্তা, আলেম ওয়ায়েজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানা। যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই, যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবেন। এইভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা এভাবে শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোনো উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম কথা, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বার, সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শিরকের পাপে লিপ্ত হবেন কখনো? আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো? ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জেনার পাপে লিপ্ত হব? আমরা কি সুদের পাপে লিপ্ত হব? আমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার পাপ করব? আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না? আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন এগুলো চেনার, বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন এই 3টা দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন।